আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দ। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে কোরআন শিখানোর সেই ক্লাস, এর পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানিয়ে নতুন আরও একটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ইতিপূর্বেই কিন্তু আমরা অনেকগুলো সূরার আপনাদের সামনে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিভাবে তেলাওয়াত শেখা যায়, কিভাবে সেটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় এবং যে সমস্ত জায়গাগুলো সূরাগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এই ধারাবাহিকতায় আজকেও আমরা সূরাতুল আ'লা সম্পর্কিত তেলাওয়াত এবং কিছু আলোচনা হয়তো আমি ২-১ টা বলে দিব আরকি। এতে করে কি হয়, সূরাটার মধ্যে কি আছে আপনার একটা আগ্রহ জন্মাবে। সেজন্যই সূরাটার মধ্যে কি রয়েছে সেটা আমি একটু বলে দেই। আ'লা মানে কি সমুন্নত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হচ্ছে, পবিত্রতা ঘোষণা করা হচ্ছে এবং নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সূরাটা না। আল্লাহ তাআলার বরত্ব, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, কাউকে সফলতার পথ দেখিয়েছেন, কেউ নিজের কর্মকাণ্ডের কারণে অসৎ পথে চলে গিয়েছে। এইভাবে বিভিন্ন আলোচনা এখানে রয়েছে। কিন্তু যে শরীয়ত মানতে চায়, ইসলাম মানতে চায়, তার জন্য ইসলাম সহজ। এরকম কিছু দিক নির্দেশনা কিন্তু এখানে এই সূরাটার মধ্যে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এই সূরাটাকে শুরু করি। তেলাওয়াত প্রথমে শিখব, তারপরে আমরা চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে আমরা তেলাওয়াত করতে পারি। তো সূরাতুল আ'লা, সূরাটা মক্কায় অবতীর্ণ, তার মানে হচ্ছে মাক্কি সূরা। আয়াত সংখ্যা কত? ১৯। রুকু সংখ্যা ১। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা, সাব্বিহি, হা এসে ডাইরেক্ট কিন্তু সিনকে ধরেছে, এখানে আর আলিফটা কাজে লাগবে না। তো সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, এখানে কিন্তু খাড়া জবর হওয়ার কথা, কিন্তু জবরটা কেন? ছোট আয়াত তো, পরবর্তী আয়াতের সাথে মিলানো যায়। কিন্তু আমরা যেহেতু ওয়াকফ করেছি, সেজন্য অবশ্যই আমরা ধরবো যে এখানে খাড়া জবর আছে এবং এক আলিফ টেনে থামবো। রব্বিকাল আ'লা, কেউ যদি পড়তে চায় মিলিয়ে পড়বো আমরা, যেহেতু আয়াত ছোট আছে। তাহলে সাব্বিহিসমা রব্বিকাল আ'লাল্লাযী, এইভাবে পড়তে পারবে। তো আয়াতটা আমি পড়ি। সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। এবার ভিন্নভাবে আয়াতটা শুরু করলে আমরা কি করব? আলিফের উপর একটা জবর দিব। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকা ফাসাওয়া। তো এখানে খাড়া জবর স্পষ্ট রয়েছে, ইয়াটা বাদ যাবে। ওয়াল্লাযী, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আচ্ছা, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী আখরাজাল মারআ, মারআ। আবার পড়ছি, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু, ফাজআলাহু গুসাআন আহওয়া। তো এখানে ৪ আলিফ টান হয়েছে, চিহ্ন রয়েছে, আমরা স্পষ্ট বুঝতে পারছি। আহওয়া, ফাজআলাহু গুসাআন আহওয়া। সানুকরিউকা, সানুকরিউকা, কফ কলকলা হরফ, তা আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো। সানুকরিউকা ফালা তানসা, ফালা তান, এই যে গুন্না করলাম কেন? নুন সাকিনের পরে সিন এসেছে, ইকফার হরফ। সানুকরিউকা ফালা তানসা। তো ৩ আলিফ টান যদিও এখানে দেওয়া হয়েছে, যদি আমরা মিলিয়ে পড়ি, আর আলাদা পড়লে ১ আলিফ টানই যথেষ্ট। ইল্লা মা শা আল্লাহ, তো যেখানে থাকবে আমরা চাইলে এখানে থামতেও পারি, মিলিয়েও পড়তে পারি। তো আমরা এখানে থামলাম। ইল্লা মা শা আল্লাহ। ইন্নাহু ইয়ালামুল, এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে লাম চলে আসছে, লামের নিচে জেড চলে আসছে, তো শব্দটা হবে ইয়ালামুল। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ওয়া মা ইয়াখফা।
ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা লিল ইউসরা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। এভাবে আমরা পড়ে ফেললাম। তো বাকি অংশটুকু পুরোটা আমরা স্ক্রিনে ধরি। ফাযাক্কির ফাযাক্কির ইন্নাফাআতিজ তা এসে জালকে ধরে ফেললো। যিকরা ফাযাক্কির ইন্নাফাআতিজ যিকরা। সায়াযাক্কারু সিন আবার জাল, সিনের উচ্চারণ এবং জালের উচ্চারণ। সিনের মাখরাজ কি? জিহ্বার আগাটা গিয়ে দাঁতের নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে, সিন সা। আর জালের মাখরাজ কোথায়? জিহ্বার আগাটা গিয়ে সামনের দাঁতের আগার মধ্যে লাগবে, ভিতর দিক দিয়ে অবশ্যই। সায়াযাক্কারু মান ইয়াখশা ঈদগামের কারণে নুন সাকিন বাদ। আচ্ছা, মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা এক আলিফ টানলাম আমরা। তো ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, কেউ যদি চায় মিলিয়ে পড়বে তাহলে আশকাল্লাযী, আর থামলে আমরা এক আলিফ টেনেই থামবো। তো আল্লাযী ইয়াসলান নারাল কুবরা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। قد أفلح من تزكى قد أفلح من تزكى زا كاف تزكى وذكر اسمه সাব্বিহ ইসমার মতো এখানেও যাকার ইসমা আলিফটা বাদ যাবে, র গিয়ে সিনকে ধরে ফেলবে। وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والآخرة خير وأبقى إن هذا لفي الصحف ফাগিয়ে সৎকে ধরে ফেলবে, ইয়া আলিফ লাম তিনোটাই বাদ। লাফি সুহুফিল উলা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى। এই ছিল আমাদের সূরাতুল আ'লা। চমৎকার একটি মানে নান্দনিক যেটাকে বলা হয়, শুনতে অনেক মজা লাগে এমন একটা সূরা। তো এই সূরাটাকে যদি কেউ সুন্দর করে আরও সুর দিয়ে পড়তে চায়, একসাথে যখন আপনারা শুনবে, বিভিন্ন কারীদের তেলাওয়াত রয়েছে ইউটিউবে, সেখানে দেখবেন সূরাটা শুনতে অনেক মজা লাগে। তো এই পর্যন্ত আমরা তো আসলে শিক্ষাকে কেন্দ্র করে আপনার তেলাওয়াতটাকে কিভাবে সহিশুদ্ধ করা যায় সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো এই পর্যন্ত আজকে সূরাতুল আ'লার আলোচনা রইল। আগামী সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ তাআলা সকলের জ্ঞানের মধ্যে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।